এই রোজায় গেছিলাম রংপুরে একটা কাজে। কাজটা হতে বেশ দেরি হওয়ায় কাজের ফাঁকে গেছিলাম রংপুর চিড়িয়াখানায়। 25 টাকা টিকিট নিল। এর আগে অনেকবার এসেছি, এবার এসেই প্রথমে ময়না পাখি দেখলাম, এরপর টিয়া পাখির খুনসুটি দেখলাম। একটা সময় প্রায় সময় আসতাম, যখন রংপুরে থাকতাম চিড়িয়াখানায় আসতাম, ঘুরে যেতাম। আবার আমার এলাকা থেকে যদি কেউ আসতো তাদেরকে ঘুরতে নিয়ে আসতাম এখানে। এটা হচ্ছে চায়না ঘুঘু। আমি ঠিকমতো ক্যাপচার করতে পারিনি। খাবার খাওয়ার সময় একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। বেশ সুন্দর। আসলে বাইরের দেশের জিনিস সুন্দরই লাগে, দেশেরগুলো সবসময় দেখি তো। এটা হচ্ছে বাজরিগার পাখি খুব সম্ভবত। পাখিগুলো বেশ সুন্দর কালারফুল, কিন্তু ক্যামেরায় সেভাবে ধরা পড়েনি। বেশ ছোটাছুটি করছিল, হাড়ির ভিতরে ওরা থাকে, এই জন্য বারবার হাড়িতে ঢুকছিল। এবার রংপুরে গিয়ে অনেক হাঁটাহাঁটি করলাম, টাইম পাস করার জায়গা নাই তো। সুরভি উদ্যান, এটা হচ্ছে গন্ধগোকুল। পোলাও চালের মতো গন্ধ বের হয়, তবে এখানে খুব উটকো গন্ধ ছিল। বেচারা চাঙে উঠে বসেছিল, দেখা দেয়নি। তো যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় এবার ঘোরাঘুরি করা হলো, হাঁটাহাঁটি করা হলো শুধু টাইম পাস করার জন্য। সুরভি উদ্যান, এই যে এইবার হচ্ছে বানর আমার সবচেয়ে প্রিয় প্রাণী। আগে এই খাঁচাগুলোয় বানরে ভর্তি ছিল, এখন 2টা খাঁচা মিলে 5টা বানরও নাই। একটা বানর একটা বানরের উকুন বাজছে, আর ওই যে দূরে ছোট্ট বানরটা কি যেন খাচ্ছে ভেঙে ভেঙে, ওইটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমি আবার ওর দিকের ওই কর্নারের বানরটার কাছে গেলাম, কাছাকাছি গেলাম, গিয়ে হাত বাড়ালাম যে দেখি অনুকরণ করে নাকি। তো দেখলাম না, ও অনুকরণ করলো না। মনে হয় চিড়িয়াখানার খাঁচার বানর অনুকরণ করে না। পাশের বানরটা মনে হয় অসুস্থ, কিউরেটররা সব দেখে কিনা আমি জানি না। এরপরে ইমু পাখি দেখতে গেলাম, বেশ কয়েকটা ইমু পাখি ছিল এখানে। এই পাখিগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ স্যাটিসফাইং। এদের সাইজগুলো দেখলেই বেশ ভালো লাগে। একবার মনে হয়েছিল ঠোঁটের কাছে নিজের আঙুলটা নিয়ে যেয়ে দেই, তারপর মনে হলো না থাক, আঙুলটা ছিঁড়ে ফেলতে পারে। এই চিড়িয়াখানা শুধু নয়, আমি রোজা থেকে টাউন হল, পায়রা চত্বরের রাস্তা, আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম শুধু টাইম কিল করার জন্য। এখন আর রংপুরে সেই ভাই ব্রাদাররা নাই, সেই বন্ধুরা নাই। এই জন্যই এতটা কষ্ট। থাকলে হয়তোবা সেখানে গিয়ে আড্ডা গল্পগুজব করা হতো। তো যাই হোক, আমি শান্তিতে না থাকলেও শান্তিতে ছিল হরিণগুলো। ক্যাপচার করতে পারিনি যদিও অনেক দূর থেকে। বেশ রিল্যাক্স মুডে ছিল। এই পাখিটার নাম ক্যাশোয়ারি, অস্ট্রেলিয়া বা পাপুয়া নিউগিনিতে পাওয়া যায়, ওরকমই দেখলাম। তবে এই পাখিটা বেশ মুমূর্ষু ছিল। এগুলো হচ্ছে ঘোড়া। তো অন্য দেশের অ্যারাবিয়ান ঘোড়া কিংবা অ্যান্দালুসিয়ান ঘোড়া নামে যে বিখ্যাত ঘোড়া আছে, ওই ঘোড়াগুলো থাকলে বেশ ভালো লাগতো। এই কালো ঘোড়াটার গড়ন দেখে বেশ ভালো লাগলো। এই ঘোড়াটাই আমার ভালো লাগছে এতগুলা ঘোড়ার মধ্যে। এরপরে আবার একটা হরিণের খাঁচা বলি বা ওই থাকার জায়গার সামনে গেলাম। একপাল হরিণ বেশ রিল্যাক্স মুডে ছিল, এটাও অনেক দূরে ছিল, সব খাচ্ছিল ঘাস পাতা। লাইফে প্রথম আমি আফ্রিকান প্রাণী জেব্রা দেখলাম, তাও পশ্চাৎ দেশ দেখালো। সামনের দৃশ্যটা দেখতে পেলাম না। এরপরে এই প্রাণীটাকে দেখলে আমার জীবনের বিভিন্ন ডিসিশন প্যাটার্নের কথা মনে হয়। তখন মনে হয় যে আমিও এই প্রাণীটার মতোই ছিলাম ওই ডিসিশন নেওয়ার সময়। এটা হচ্ছে গাধা। একসময় গাধা ছিল অল্প কয়েকটা, আমি মনে হয় একসময় 2টা না 3টা গাধা দেখছিলাম, এখন দেখি বেশ অনেকগুলো গাধা। এটা হচ্ছে সিংহ। সিংহটা পুরা মরণাপন্ন, এটা আমার মনে হয় কিছুদিন পর বেড়ালের আকারে এসে মরে যাবে। এটা ছিল হচ্ছে রাজধনেশ। এর ঠোঁটটা দেখতে খুবই লুক্রেটিভ, খুবই লম্বা একটা ঠোঁট, বেশ স্যাটিসফাইং লাগলো এটা দেখে। তবে খুব খারাপ লাগলো, রংপুরে আগের মতো আর বৈচিত্র্যপূর্ণ প্রাণী নাই, পরিবেশটা ভালো নাই চিড়িয়াখানার। এই দুইটা হচ্ছে গ্রিফন শকুন, এক সাইডে জড়সড় হয়ে বসেছিল। এইটাকেই হিমালয়ান গ্রিফন বলা হয় কিনা আমি জানি না, তবে এই শকুনগুলো নাম তাই লেখা ছিল। জড়সড় হয়ে বসেছিল, মনে হয় এরাও একটু অসুস্থ বা বিপর্যস্ত। এর পাশে ছিল, অপোজিটে ছিল বেশ বড় পাখির খাঁচা, এবং স্তরে স্তরে অনেক পাখি ছিল।
অতগুলোর নাম সেভাবে দেখিনি। সেভাবে এনজয় করারও মুড ছিল না, রোজা রেখে আমি যেহেতু গেছিলাম। তবে ঘুরতে এই চিলগুলোর সামনে আসলাম। এটা দেখে মনে হয়েছিল যে এগুলো চিল। আর মনে হয়েছিল যে এগুলোকে হয়তোবা শঙ্খচিল বলে। পরে দেখলাম যে হ্যাঁ, সত্যিই এগুলো শঙ্খচিল। ওই যে গানটার মতো তুমি আকাশ হলে হব শঙ্খচিল। এরপরে হনুমানের কাছে আসলাম। লেজটা বেশ লম্বা, মুখ পড়া হনুমান। আরও বেশ কিছু প্রাণী ছিল এর আগে, ওইসব এবার কেন জানি দেখতে পেলাম না, অথবা হয়তোবা আমি ওই দিকে যাই নাই। বাঘ, ভাল্লুক, কুমির এবার আমি দেখতে পাই নাই। তো এই ছিল আমার রংপুরের ওই যে ক্লাস 5 এ পড়া এ ভিজিট টু এ জু, এইটার একটা ভিজুয়াল একটা কন্টেন্ট। তো এই শর্ট ভিডিওটা সবাইকে আমি প্রেজেন্ট করলাম। টাটা।